40 বছর বয়সের লাইফে কোনোদিন এত সুন্দর কুলফি খাই নাই। আসসালামু আলাইকুম। এখন আমরা চলে আসছি কুষ্টিয়া লালনের মাঝারে। এখানে মেলা বসছে। এখানে মেলাতে এসে আমরা অনেক কিছু ঘোরাঘুরি করছি, অনেক কিছু দেখছি। এখন আমরা কুলফি খাবো। কুলফি বিক্রি করছে এক চাচা। দেখি কুলফির স্বাদ কেমন। আমি বাসা থেকে অনেক শুনে আসছি কুলফির নাকি অনেক টেস্ট হয়। দেখি এখানকার কুলফিগুলো কেমন। সবাই দেখতে থাকুন। এর আগে কখনোই খাওয়া হয় নাই, নতুন স্বাদ, নতুন জিনিস। দেখতে দেখুন, বাকিটা খাওয়ার পরে বলবো। 10 বছর ধরে বিক্রি করছেন? আপনি কি নিজে তৈরি করেন? নিজে তৈরি করেন? হ্যাঁ, নিজের। আপনার নাম কি? আমার নাম রহমত। রহমত। এটা বিশ্বের সব জায়গার নাম আছে, প্রচার আছে না? হ্যাঁ, রহমত চাচার কুলফি দেখেন খুব সুন্দর, মজা লাগতেছে। আমি আগে কখনো খাই নাই, আজকে খাইতেছি। কিরকম লাগতেছে? অসাধারণ স্বাদ। অসাধারণ না? জি, অসাধারণ। মানে ভালো দিকে খারাপ বলা যাবে না, এটা আসলেই খাইতে ভালো লাগতেছে। দাম কত টাকা? 50 টাকা। আমরা যে আইসক্রিম খাই, এই আইসক্রিমের মতোই খাইতে। আইসক্রিম এসে অনেক ভালো। দুধের সংখ্যা অনেক বেশি। এটা সম্ভবত রাজশাহী নেওয়া, তাহলে আমরা এই কুষ্টিয়া থেকে লালন শাহ বাজার থেকে রাজশাহী নিয়ে যেতাম, কিন্তু কীভাবে নিব? রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নাই, তাই আমরা নিতে পারতেছি না। আস্তে আস্তে ওরা নিতে রাসায়নিক আপনার আমার ফ্রিজে রাখবেন। না খেলে বোঝা যাবে না। খুবই সুন্দর খাইতে, যেটা ভালো আসলে এটা ভালো বলার দরকার। 40 বছর বয়সের লাইফে কোনোদিন এত সুন্দর কুলফি খাই নাই। আপনারা খাবেন এই কুমারখালী আসলে লালন শাহ মাজারে, উনি এখানে বিক্রি করে, প্রতিদিন ওনার এখানেই পাওয়া যাবে। হ্যাঁ, প্রতিদিন এখানেই থাকে চাচা। থাকেন না চাচা? উনি 10 বছর যাবত এখানেই বিক্রি করতেছেন। মাঠের গেটে মাজারের ভিতরে। মাজারের গেটে নাহলে মাজারের ভিতরে? হ্যাঁ, এর ভিতরে। আচ্ছা, ঠিক আছে চাচা।